গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আবার ভালো নেই। তার কারণ হচ্ছে মাথার যন্ত্রণা না, খুব কষ্ট পাচ্ছি গো কদিন ধরে। হয়তো তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার ডেলি ভ্লগ যারা দেখো, তারা হয়তো জানবে মাথার যন্ত্রণাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে। তো খুব কষ্ট পাচ্ছি, সেই কারণেই আর কি ভালো নেই। যখন তখন মানে মাথার যন্ত্রণা হচ্ছে এমনটাও নয়। কদিন হলো কি মানে একদম দুপুরবেলা থেকেই শুরু হয়ে গেল। আজকে না সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে জানো। সকালবেলা উঠে ইষ্টভীতি করে স্নান টান তো এখন করে এলাম। তো চা খেয়েই না, আগে খেয়েছি দাঁড় জানো তো। আর এখন আবার মাথার মধ্যে এক গাদা, মাথায় না কপালের মধ্যে অমৃতাঞ্জন দেব। তো কি করব, আমার না ঠিক ভালো লাগছে না, বুঝে উঠতে পারছি না। তো মাথার যন্ত্রণা আমার, ডিসিশান তোমাদের। তোমরা একটু জানিও তো কি করা যায়। চোখের ওপর থেকে না মাথার যন্ত্রণা উঠছে। তো চোখের ডাক্তার দেখাবো নাকি মাথার, মানে কিছু বুঝতে পারছি না। তবে আমাকে অনেকে বলছে যে চোখের ডাক্তার দেখাতে। তোমাদের ডিসিশানটাও আমার মানে প্রয়োজন। তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও তো যে একদম কি বলো তো, চোখের ওপর থেকে না, ভুরুর ওপর থেকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে। তো এই কারণেই মানে অনেকেই বলছে মানে যে মা ধরো, তারপর তোমাদের দাদা বাড়ির মানে অনেকেই বলছে যে হয়তো আমার চোখের পাওয়ার থেকে হচ্ছে। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো তারপর দেখো সকালবেলায় তো বাসি কাজ টাজ সমস্ত হয়ে গেছে। তো স্নানটা করে একবারে ছাদে অল্প কটা জামা কাপড় ছিল, সেগুলো একবারে মেলে দিয়ে এলাম। তো একবারে ঘরে এসে এবার পুজো করে নেব। তো গায়ে একটু লোশান টোশান দিয়ে নিচ্ছি। এই কারণেই না শীতকাল না একদম ভালো লাগে না। এই স্নান টান করে এসে না, শুধু স্নান কেন, এমনি সময়তেও জানো তো একটু মানে খানিকক্ষণ পর পরই মনে হয় কি গা হাত পা টান ধরছে। আর আমার তো বডি লোশন একদমই ভালো লাগে না। তো এটা গত বছরের অনেকটা বড় একটা বডি লোশন কেনা হয়েছিল সেই স্মার্ট থেকে, তো সেটাই এখনও চলছে। তো খানিকক্ষণ পরেই মনে হয় কি মানে গায়ের মধ্যে টান ধরছে, একদম ভালো লাগে না। তো একটা বডি অয়েল কিনতে হবে। বডি অয়েল নাহলে গ্লিসারিনের ওপরে কিছু হয় না। আমার তো গ্লিসারিন দিতে খুব ভালো লাগে। তো দেখি এইটা শেষ হলে কিনবো। এটা যেহেতু চলছে, চলে যাক, অনেকটাই আছে এখনও। মানে 500 গ্রামের একটা কেনা হয়েছিল, অনেক বড়। তো লাস্টের দিকে কেনা হয়েছিল, তো শীতের বডি অয়েল ছিল। তো সেই কারণেই আর কি এখনও রয়ে গেছে। তো এক্সপায়ার ডেটও হয়নি, ওর জন্য মাখছি। তোমাদের দাদা দেখো বাজার করে নিয়ে এসছে। আমি তো পুজো করতে বসেছি, তোমাদের দাদাই রান্নাঘরে মাছটা রেখে ঢাকা দিয়ে রাখলো, নাহলে বিড়ালের যা উৎপাত, একদম চোখের পলকে ঢুকে না মাছ নিয়ে চলে যাবে। তো আমি পুজো করে নিচ্ছি, তোমাদের দাদা আবার ব্যাগটা ধুয়ে নিচ্ছে। এটা হচ্ছে দোকানের মালিকের ব্যাগে করে বাজার নিয়ে এসেছিলো। তো কি বাজার এনেছে আমি তাও জানি না, শুধু জিজ্ঞাসা করলাম কি এনেছো, বললো মাছ এনেছে। আমি পুজো দিচ্ছি তো আমি আর ওদিকে মন দিলাম না, কারণ ঠাকুর পুজোর সময় অন্যদিকে মন না দেওয়াই ভালো। তো এই আর কি। তো তোমাদের দাদা দেখো ব্যাগটা ধুয়ে নিয়ে চলে গেল, যেহেতু মাছ এনেছে। তো আমি বলে দিলাম যে আগামীকাল থেকে ব্যাগ নিয়ে যেও বাড়ি থেকে, কারণ কদিনই বা তুমি ব্যাগ চেয়ে চেয়ে নিয়ে আসবে, তাই না? আবার ধুয়ে নিয়ে সেই ভেজা ব্যাগটা দিতে হয়, খারাপও লাগে, এই আর কি। তো তোমাদের দাদা বেরিয়ে গেল, আমি পুজো করছি। মেয়ে আবার ভিডিওটা মেয়েকে বললাম যে করে দিতে। তো চলে যাব ঝটপট রান্নায়, প্রায় বাজে হচ্ছে 12টা। তো পুজোটা দিয়ে নিই, এবার রান্নার কাছে চলে যাব। দেখি কি বাজার এনেছে। আর মেয়েটারও শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে। তো এই আর কি। তো ওর ওষুধ তো আনতে হবে। তো ভাবছি যে আজকে হয়তো নিয়ে আসবো, কারণ গতকালকের থেকেই একটু রাত্রেবেলা দেখলাম মোটামুটি কাশিটা ভালোই হচ্ছে। তো আজকে ওর ওষুধটা বিকালে আনতে যাব। তো দেখো স্নান করতে যাওয়ার আগে সমস্ত বাসন টাসন মেজে স্নান করতে গিয়েছিলাম। অনেক বাসন হয়েছিল, সেই কালকে দুপুর থেকে জমছিল জানো। রাতে তো ছিলাম না, একটু হস্তশিল্প মেলায় গিয়েছিলাম। তো সেই সমস্ত বাসন, নালে রাতে জল আসলে মেজে নিতে পারতাম। আর এদিকে তোমাদের দাদা দিয়ে গেল, দেখি কি নিয়ে এসছে, কারণ আমি তো পুজো করছিলাম যখন তোমাদের দাদা বাজার নিয়ে এলো। তো মনে হচ্ছে মাছ তো আছেই, দেখে মনে হচ্ছে ভোলা মাছ। এই গিটও তো খুলতে পারছি না, খুব অসুবিধা হয় এক হাতে ফোন নিয়ে। দাঁড়াও খুলে নি। বাবা খুললাম কত কষ্ট করে। দেখো তোমাদের দাদা নিয়ে এসছে ভোলা মাছ। আজকের মাছটা ভালো এনেছে, গোটা গোটা 7 পিস মাছ। বারবার বলে দিয়েছিলাম, এর আগের দিন অনেকটা মাছ এনেছিল জানো, দিয়ে 2 দিন ধরে খেতে হয়েছে। শুক্রবারও আমাকে অনিয়ম করতে হয়েছে। আর এদিকে ধনেপাতা, টমেটো, নতুন আলু,
পেঁয়াজ এনেছে, দেখা যাচ্ছে না। তো চলো রান্নার জোগাড়টা করে নিই। তো তারপর দেখো মাছ ধুতে যাব কি, মাছের গন্ধেই আর একজন বসে আছেন। তো কি আর বলি, তো মাছ ধুতে গিয়ে ওকে কিছুটা দিতে হবে। তার কারণ হচ্ছে আজকে খুব চেঁচামেচি করছে, মনে হচ্ছে ওর খুব খিদে পেয়েছে। সত্যি গো, খাবার দেওয়ার পরে না ওর ঠান্ডা হয়ে গেল, মানে মনেই হচ্ছিল যে ওর খুব খিদে পেয়েছে। তো যাই হোক, তারপর মাছটা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে রান্নার দিকে চলে যাব। আর সব সময় রান্নাঘরের দরজাটা বন্ধ রাখতে হয়। জানলাতে নেট আছে, কিন্তু রান্নাঘরের দরজাটা বন্ধ না রাখলে কি বলো তো, মানে চোখের পলকে ঢুকে গেলে না আর কি খাবার দাবার হয়তো ফেলে দেবে, নষ্ট করে দেবে, এই আর কি। তো যাই হোক চলো, তো রান্নার জোগাড়টা করে নিই। তো এদিকে দেখো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে হচ্ছে ধনেপাতা কেটে নিয়েছি। ভোলা মাছ মানেই তো ধনেপাতা, নালে ভাল লাগবে না। আর এই যে একটু আলু কেটে নিয়েছি, তার কারণ হচ্ছে একটু আলু দেবো। হয়তো তোমরা হাসবে আমার রান্না দেখে যে ভোলা মাছে আলু, কিন্তু হ্যাঁ একটু আলু দেবো, কারণ তরকারিটা তাহলে একটু বাড়বে, ঝাল করব যেহেতু। আর নতুন আলু ভালো লাগবে, টেস্ট লাগবে, আমি আগেও দিয়েছি। আর এদিকে দেখো রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, আদা দেবো না, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, এটা একটু পেস্ট করে নেবো। এটা দিয়েই করব ভোলা মাছের ঝাল। তো আলুটা ভালো করে কষিয়ে নিলাম, একদম মাখা মাখা ঝাল ঝাল হবে, খুব সুন্দর লাগে খেতে। নতুন আলু যে কোনো জিনিসেই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে নতুন আলুটা। এবার জল দিয়ে দেবো, মশলায় তেল ছেড়ে দিয়েছে। তো দেখো রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। ভোলা মাছ আলু দিয়ে, নামানোর আগে ধনেপাতা দিয়েছি, মানে মাখা মাখা করে ঝাল। আর এই যে গতকালকের একটু ডাল ছিল, ডালটা শুকালাম। তোমাদের দাদা খাবে না, মেয়েও খাবে না, আমি খাবো। এই যে হাঁড়িতে ভাত, তো এখন খেয়ে নেবো মেয়ে আর আমি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে শুরু হয়ে গেল অমৃতাঞ্জন, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। দেখো কতগুলো করে লাগাচ্ছি। তোমাদের দাদা চলে এসেছে, স্নান করতে গেছে, বললো তুমি শুয়ে থাকো, আমি খাবার নিয়ে নিচ্ছি। মেয়ে খেয়ে উঠলো, এবার দাঁড় খেতে হবে। সন্ধেবেলায় আবার যাবো মেয়ের ওষুধ আনতে, মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা পড়ার পরে ওর কিন্তু আর ঠান্ডা লাগেনি, এই ঠান্ডা লাগলো। সন্ধেবেলায় একটু শুয়ে নিই, শুয়ে উঠে সন্ধেটা দেবো, দিয়ে যাব মেয়ের ওষুধ আনতে। হয়ে গেছে, কেটে দে। তো দেখো তোমাদের দাদা খেতে বসেছে, গায়ের মধ্যে কিছু দেবে না, আর এরকম কাঁপতে কাঁপতে খাবে। ঠান্ডার মধ্যে এরকম খাওয়া যায়? শীতকালে স্নান করে উঠে ভাত খেতে বসলে আরও শীত করে, আর খেয়ে উঠে আরও ঠান্ডা লাগে। গায়ে ওই চাদরটা নিয়ে বসতে কি হয় কি জানি। গরম ভাত না, কি গরম ভাত, গরম ভাত যতই হোক তাও খেতে গিয়ে ঠান্ডা লাগে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এসছি। শুয়েছিলাম, আজকে ঘুমাইনি, চোখটা একদম মানে আজকে লাগছিল না, গতকালকে ঘুমিয়ে পড়েছিলাম আমি। তো যাই হোক, তো এ দেখো মেয়ে এখনও শুয়ে আছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, আমি যাব হচ্ছে মেয়ের ওষুধ আনতে, কারণ ওর ঠান্ডা লেগেছে খুব। আগামীকাল বলছি, গতকালকে রাত্রের থেকেই ঠান্ডাটা বোঝা যাচ্ছে, রাতে ঘুমাতে পারেনি, ভোরবেলায়ও ঘুমাতে পারেনি, তো খুব ঠান্ডা লেগেছে। তো ওকে নিয়ে যাব না, ওকে রেখে দিয়ে আমি ওষুধটা নিয়ে আসব। হ্যাঁ, এবার ভাবতে পারো যে যার শরীর খারাপ তাকে না নিয়ে ওষুধ কী করে আনা হবে। আমাদের যে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে ওষুধ আনি, ওখানে তো খাতা করা আছে, তো খাতা নাম ধরে নাম্বার বললেই খাতা বার করে দেবে, আর তারপরে কি হয়েছে বললেই ডাক্তারবাবু ওষুধ দিয়ে দেয়, কোনো সমস্যা হয় না। তো ওই তো ঠান্ডা, সর্দি, কাশি, এইটুকুই। তো সেরকম হয়তো কিছু হলে, দেখানোর মতন কিছু হলে নিয়ে যেতাম। তো এইভাবেই ওষুধ আনা হয়, মানে দেখানোর মতন না হলে মানে খুব একটা নিয়ে যাই না। আমি তো দোকান থেকে আসার সময় ওষুধ নিয়ে আসতাম, এরকম আগেও করেছি। তো যাই হোক চলো ওর ওষুধটা নিয়ে আসি। আসছি বা, হ্যাঁ ওটো,
আস্তে আস্তে ওঠো, উঠে সোয়েটার টোয়েটার পরো, মোজা পরো, হ্যাঁ? আর একটু শুয়ে থাকো, দিয়ে ওঠো, হ্যাঁ? আমি আসছি। আসার পরে তুমি আর আমি চা খাবো, হ্যাঁ? আচ্ছা। তো চলে এসেছি, মেয়ের ওষুধ নিয়ে হাঁপাচ্ছি, কাজের আর শেষ নেই গো। এসেই দেখি জল এসেছে, বাথরুমে জল ভরলাম, তারপরে রান্নাঘরে সেই রান্নার বাসন, দুপুরবেলায় খাওয়া দাওয়ার বাসন ছিল সেগুলো মাজলাম। তো এখন মানে রান্নার বালতির জল ভরতে দিয়েছি। আর এই যে মেয়ের ওষুধ, উঠে পড়ো, তুমি উঠে পড়ো, আমি বন্ধ করে দিয়ে আসছি। এই যে মেয়ের ওষুধ এনেছি, এই যে খাওয়ার আগে পরে, মানে এটা 1 ঘন্টা অন্তর অন্তর বললো, এটা 1 ঘন্টা অন্তর অন্তর। আর এখানে দুটো দিয়েছে, এটা হচ্ছে খাওয়ার আগে 2বার, খাওয়ার পরে 2বার গরম জলে। এটার ভেতরে 2টো ওষুধ আছে। তো এই আর কি, বাবা এটা ঢুকিয়ে রেখে দাও। 8টার সময় 1 নম্বরটা দিয়েছি, আবার 9টার সময় 2 নম্বরটা দেবো। এই যে মেয়ে, এই যে চা করলো, চা আর বিস্কুট এখন খাবো। আর এই যে একটা চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম মেয়ের জন্য, চিড়ে ভাজা তো না, ওই ঝালমুড়ির প্যাকেট। আর তোমাদের দাদার সাথে দেখা করেছিলাম, চা খেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম। তো এই আর কি। তো যাই হোক, চলো পরে আসছি, বালতিটা মনে হয় ভরে গেছে। তারপর দেখো তোমাদের দাদাও বাড়ি চলে এসেছে, 9:30 বাজে। তো আসার সময় নিয়ে এসেছে ঘুগনি। আমিও বলিনি, মেয়েও বলেনি, অন্যদিন মেয়ে বলে দেয় কিন্তু আজকে বলেনি। তো নিজে থেকেই নিয়ে এসছে। তো যেহেতু মেয়ের ওষুধ আনা হয়েছে, তো মেয়েকে বললাম তুই কিন্তু টক দেওয়াটা খাস না, কারণ হোমিওপ্যাথিক ওষুধ তো, টক দেওয়াটা খেলে ওর একদম সাইড এফেক্ট হয়ে যাবে সাথে সাথে। আর খাওয়াটা উচিতও নয়, হোমিওপ্যাথিক ওষুধ খেলে তেঁতুলের টক একদমই অ্যাভয়েড করে চলতে হয়। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট।